আজকে বিভিন্ন জায়গায় আমরা সংবাদে দেখি যে বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়, লাঞ্ছিত করা হয়, বীর মুক্তিযোদ্ধা পরিবারকে নানাভাবে অপমান অপদস্থ করা হয়। তো ওই এলাকায় যদি বীর মুক্তিযোদ্ধা সন্তানদের একটা শক্তিশালী কমিটি থাকে তাহলে দ্রুত প্রতিবাদ করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। এখন আছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে। তো আমরা জানি, আমরা লক্ষ্য করে আসছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বহুদিন ধরে বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা সহ মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তারা কাজ করে আসছেন। তো এখনো পর্যন্ত বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেমনই হোক, তারা তাদের কাজ অব্যাহত রাখছেন, আমরা দেখছি। তো আজকে আসলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে। তো এই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের টার্গেটটা আসলে কি, লক্ষ্যটা কি, তারা কবে থামবেন এবং কোন অধিকার নিয়ে তারা থামবেন। এখন কথা বলছেন আপনাদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া। ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনা টিভিকে। আমরা দীর্ঘদিন ধরেই বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা কোনোদিনও থামি নাই। আর এর কারণ হচ্ছে যে আমি মনে করি যে মুক্তিযোদ্ধার সন্তান যদি সকল ক্ষেত্রে, যেমন কি জেলা, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি থাকে তাইলে তারা অবশ্যই নিরাপদ থাকবে। কারণ শক্তিশালী কমিটি থাকলে, কমিটি হচ্ছে একটা শক্তি, 10-20 জন মিলে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় এবং একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বিপদে পড়লে তার পাশে দ্রুত দাঁড়ানো যায়। আজকে বিভিন্ন জায়গায় আমরা সংবাদে দেখি যে বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়, লাঞ্ছিত করা হয়, বীর মুক্তিযোদ্ধা পরিবারকে নানাভাবে অপমান অপদস্থ করা হয়। তো ওই এলাকায় যদি বীর মুক্তিযোদ্ধা সন্তানদের একটা শক্তিশালী কমিটি থাকে তাহলে দ্রুত প্রতিবাদ করতে পারবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং শক্তিশালী কমিটি থাকলে সবাই সাপোর্টও করবে। আর এই কারণে আমি বারবার চেষ্টা করতেছি এবং সারা বাংলাদেশে জেলা উপজেলায় আমি মেসেজ দিয়ে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা সন্তানদের, আপনারা সুসংগঠিত হন। বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত হওয়ার কোনো বিকল্প নাই। কারণ আমরা যদি সকল উপজেলায়, জেলায় সুসংগঠিত হই, বীর মুক্তিযোদ্ধা পরিবারই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এটা আপনাদের বুঝতে হবে। অনেকেই এখানে এই যে কমিটি করার বিষয়ে যখন আমি ব্যাপকভাবে চেষ্টা করি, আমাদের কিছু বীর মুক্তিযোদ্ধা সন্তান ভাই তারা বলে ঐক্যবদ্ধ হন। কার সাথে ঐক্যবদ্ধ হব? আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটা ইউনিয়নেও যদি একটা শক্তিশালী কমিটি গঠন করি, সেখান থেকেও 5টা লোক আমরা সমাবেশ ডাকলে আসবে। কিন্তু আমি কার সাথে ঐক্য করব? একটা সভাপতি, সেক্রেটারি, সর্বস্ব সংগঠন, তার সাথে ঐক্য না করে আমি মনে করি একটা ইউনিয়ন, একটা উপজেলা কমিটি নিয়ে মাথা ঘামানোটাই, শ্রম দেওয়াটাই সর্বোত্তম কাজ হবে। আমি সর্বশেষ আমি এই কথাই আমি বলতে চাই যে আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে নিয়ে আমার শেষ চেষ্টা আমি করে যাব। সকল জেলা, উপজেলা এবং অন্যান্য কমিটি গঠনের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে সুসংগঠিত করেই ছাড়ব ইনশাআল্লাহ।